হুকুম হয়ে যাবে আল্লাহ পাক ওই বান্দাকে যখন দুনিয়া থেকে উঠিয়ে নেবে আমার আল্লাহ যখন ওই বান্দাকে দুনিয়া থেকে উঠিয়ে নেবে আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহ পাকের মউতের ফেরেশতা হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিমুস সালাম সে হাজির হয় বান্দার দুয়ারে হযরতে আজরাইল আলাইহিমুস সালাম সে হাজির হয়ে যায় আল্লাহ পাকের বান্দাকে সালাম জানায় আল্লাহর বান্দাকে সালাম দেওয়ার সাথে সাথে যদি নেক বান্দা হয়ে থাকে যদি ঈমানে সলিহ বান্দা হয়ে থাকে যদি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার বান্দা যদি নেক হয়ে থাকে বান্দা যদি সলিহ হয়ে থাকে ও যুবকেরা ওই বান্দা আজরাইল আমিন আলাইহিমুস সালামের কথা জবাব দিয়ে সালামের জবাবটা দিয়ে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ এই নওজনেরা মুরব্বিয়ানেরা আজরাইল আলাইহিমুস সালাম যখন আপনার আমার জানটা কবজ করতে যাবে রূহ মুবারকটা নিতে যাবে ওই সময় রূহ মুবারকটা এতটুকু বলে আল্লাহ পাকের ফেরেশতা দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও তুমি আমাকে এভাবে নিয়ে যেতে পারো না কারণ এই বান্দাটার সঙ্গে আমি এতদিন যাবত ছিলাম তুমি যে সামনের দিক থেকে এই বান্দার রূহটা নিতে আসো সামনের দিক থেকে বান্দার জীবনটা নিতে চাও ও ফেরেশতা আজরাইল এই বান্দা আল্লাহর জিকির করতো এই বান্দা তো আল্লাহর মাহবুব ছিল এই বান্দার জন্য আমি তোমাকে সামনে থেকে রূহটা আমি নিজে কবজ করতে দেব না জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাকের ফেরেশতা যখন অপর সাইড থেকে রূহটা কবজ করতে যায় যেহেতু রূহ হলো আল্লাহ পাকের একটি হুকুম মাত্র আল্লাহ পাক নিজেই জানিয়েছেন ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা ওয়া আমার নবী আপনি বলে দেন ওরা আপনার কাছে জানতে চাইবে ওরা আপনার কাছে জিজ্ঞাসা করবে জীবন রূহটা কি আপনি ওদেরকে বলে দেন এই জীবন রূহটা হলো একমাত্র আল্লাহ পাকের হুকুম ব্যতীত অন্য আর কিছু না জোরে বলেন সুবহানাল্লাহ আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাকের মউতের ফেরেশতা যখন পুনরায় বান্দার জানটাকে কবজ করতে যাবে আল্লাহ পাকের বান্দার ওই নেক আমলটা আবার বাধা দেবে ও ফেরেশতা এই বান্দার জীবনটা এভাবে নিও না বান্দার জীবনটা এভাবে নিও না কেন না বান্দা হাত দিয়ে তার খায়রাত সাদাকা করেছে বান্দা হাত দিয়ে ভালো ভালো নেক কাজ করেছে তাই বান্দার হাত দিয়ে এর জীবনটা এর রূহটাকে বের করে নিও না খুব লম্বা চওড়া আমি শর্ট করছি এটা অন্যদিকে একটু যাব পরিশেষে কোন দিক থেকে আজরাইল পারবে না রূহটা নিতে তখন আজরাইল আলাইহিমুস সালাম আল্লাহর কাছে আরজি করবে রব্বে আল্লাহ এত দিকতে ট্রাই করছি চেষ্টা করছি আপনার বান্দার রূহটা নেব জীবনটা নেব পাচ্ছি না আপনার বান্দার নেক আমলগুলো আমার সঙ্গে তর্ক বিতর্ক করছে বাগ বিতণ্ডটা করছে কি করব তো আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলবে আজরাইল আমার ওই বান্দা যা বলেছে সঠিক বলেছে হ্যাঁ ওই বান্দা এতদিন জীবন জিন্দেগিতে শুধু নেক কাজটাই করে গিয়েছে আমি আল্লাহ কিসে রাজি খুশি আমি আমার রাসূল কিসে রাজি খুশি ওই বান্দা সারাটা জীবন তাই করে গিয়েছে একবার জোরে বলেন সুবহানাল্লাহ শীতকাল শীতের রাত্র 12 ডিগ্রি শীত সবাই ঘুমিয়ে আছে বান্দা উঠেছে মসজিদে আজান হয়েছে চলে গেছে বান্দা একা কুয়াশা রাতে রাস্তা দেখা যায় না বান্দা ছোট্ট একটি টর্চ লাইট নিয়ে আস্তে 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 করে আমি আল্লাহ আমার সন্তুষ্টি রাজির জন্য মসজিদে গিয়ে সালাত আদায় করেছি আজরাইল তুমি কি জানো দুনিয়ার সবাই ঘুমিয়েছে এই বান্দা রাতের অন্ধকারে আমার কাছে নিজের জীবনের গুনাহ স্মরণ করে আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়েছে ওই বান্দা গুনার দিকে স্মরণ করে তাহাজ্জুদের নামাজ পড়ে রাত ভর আমি আল্লাহ আমার কাছে কেঁদেছি আর বলেছি আল্লাহ মাফ করো আজরাইল আমার বান্দা মিথ্যা বলেনি সঠিক বলেছে আল্লাহ উপায় আল্লাহ বলে আজরাইল তোমার হাত মোবা পবিত্র হাতেতে আমি আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম লেখাটা লিখে দাও বান্দার সামনে ঠিক এমন করে পেশ করবে ধরাবে অনেক সময় দেখেছেন আমাদের সামনে কোনো জিনিস ভিডিও কল দূর থেকে হলে দেখানো হয় একটু ওকে দেখ একটু একে দেখ করি না তো আল্লাহর ফেরেশতা বিসমিল্লাহটা নিয়ে হাতে ওই বান্দার সামনে যেই রাখবে বান্দা প্রশস্ত চিত্তে খুশি মনে আল্লাহর ওই নাম পড়তে পড়তে আল্লাহর বরকতের দিকে খেয়াল রেখে বান্দার রূহটা আস্তে আস্তে
মালাকুল মাউত আজরাইলের হাতে ধরা দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এখন চিন্তা করবেন আপনি, আমি চলে যাওয়ার পরে, এই রাত্রে যদি আমি বাড়ি যাওয়ার পরে আমার মওত হয়ে যায়, ওইটাই যদি কারোর জীবনের শেষ মাহফিল হয়, হয়তো মনে হচ্ছে কি করতে বসে রয়েছে, এ কি করছে। মনে রাখুন, কিছু না করতে পারেন জানেন, আমি আপনাকে নোট বাই নোট করতে পারি। ওলামা যারা আছেন নিশ্চয় আমার কথা শুনে সহমত হবে। নোট বাই নোট বলতে পারি, কোন মানুষ মাহফিলে যদি বসে কিংবা রাতের বেলা একবার বা আল্লাহ এই শব্দটুকু বলে, আল্লাহ এর জন্য কাল কিয়ামতের দিনে গোপন থেকে, গোপন রাখবে আল্লাহ, কিয়ামতের দিনে যখন নিরাশ থাকবে আল্লাহ গোপন থেকে খাজানা বের করবে। বান্দা শোন, তোর জন্য সবাই নিরাশ, আমি আল্লাহ তোকে নিরাশ করব না। তুই ঘুমন্ত অবস্থায় পাশ ফিরে একবার আল্লাহ বলেছিলিস, তোর জন্য কেউ সাক্ষ্য রাখিনি, আমি আল্লাহ রেখে দিয়েছি আজকের জাজিয়াটা, এর বরকতে আমি আল্লাহ তোকে জান্নাতে দেব। জোরে বল। তো এখানে বসে তো লাভ লস নেই। হয়তো এমনও তো হতে পারতো আজকের মাহফিল না হলে অনেকে হয়তো কোনো খারাপ কাজে লিপ্ত হতে, মোবাইল ইন্টারনেটে নানান কুকাজে লিপ্ত হয়ে যেতে, আর সমস্ত ধ্বংস হচ্ছে এই জন্য। আমি আপনাকে বলতে পারি অনেক মিসাল, আল্লাহকে অনেক মিসাল দিতে পারি। আমার জাতি সর্বশ্রেষ্ঠ জাতি, কিন্তু আমার জাতি সবচাইতে বড় কুঁড়ে জাতি, সমাজের সবচাইতে বড় ধ্বংসপ্রাপ্ত আজকের আমরা। কেন? আমাদেরকে ধ্বংস করে দিয়েছে এই জিনিসটা, পঙ্গুত্ব পর্যায়ে করেছে। অনেকে বলে হুজুর এটা বিরাট উপকার, আমি বলি উপকারের সঙ্গে অপকারিতাও বেশি। আমি আপনাকে একটা উদাহরণ দিই ছোট করে শুনে। কেন শুনছি শোনেন, অসুবিধা হচ্ছে আপনাদের? আপনারা বলেন আমাকে যে হুজুর এই ওয়াজ ভালো লাগছে না, তাহলে আমরা আবার আমি নতুন চেঞ্জ করে দেব। আসছি আপনার দিকে, অন্যদিকে শোনেন। চীনের পাশে একটা রাষ্ট্র ছিল, আমার কথা শুনবেন, যারা শিক্ষিত জ্ঞানী গুণী এরা বুঝতে পারবেন। চীনের পাশে একটা রাষ্ট্র ছিল, রাষ্ট্রের নাম ছিল মঙ্গল। এই রাষ্ট্রের যিনি প্রধান ছিলেন তার নাম ছিল চেঙ্গিস খান। কি বললাম? চেঙ্গিস খান। যারা ইসলামী সাহিত্য নিয়ে চর্চা করেন তারা ভালো বুঝতে পারবেন। এদের ইতিহাসে এদের নাম হচ্ছে তাতারি। কি বললাম? তাতারি। এদের কাজ ছিল পৃথিবীতে সবচাইতে যদি কোনো মুসলমানদের বেশি ক্ষতি করে থাকে, এই চেঙ্গিস খান আর তার পুত্র হালাকু খান সবচাইতে বেশি মুসলমানদেরকে হত্যা করেছেন। এরা এত পরিমাণ মেরেছে সে আপনি কল্পনা আপনাকে করতে পারবো না। বদর, ওহদ, খন্দক, হুনাইন, কারবালা যা বলেন না কেন, এর চাইতে হাজারো গুণ বেশি মুসলমানদের মেরেছে। এই হালাকু খান একদিনে সব জায়গা কম বেশি দখল করেছে, ক্ষমতা রাজত্ব বসিয়েছে, পদ নিয়েছে। একটা রাষ্ট্র বাকি ছিল ইরাক। ইরাকের রাজধানী তখন ছিল বাগদাদ, ইসলামী খেলাফত। তো উনি একটা গুপ্তচরকে পাঠিয়েছে, আক্রমণ করার আগে গুপ্তচর পাঠাতো। গুপ্তচর পাঠিয়েছে, গুপ্তচর গিয়ে তদন্ত করে এসে বলছে কি ব্যাপার? তো বলছে আমি তদন্ত করে এলাম, এলে দেখলাম যে এখানে এই মুহূর্তে আক্রমণ করা যাবে না। বলছে কেন? তা বলছে ওখানে, আচ্ছা আস্তে, ওখানে যদি আক্রমণ করেন, কারণ ওখানে গিয়ে দেখেছি, আমার দিক চান, ওখানে গিয়ে দেখেছি ইরাকে বাগদাদের প্রত্যেকটি মানুষ কর্মমঠ, মানে কর্মজীবনে ব্যস্ত, কর্ম থেকে কেউ বাইরে নেই, সকলেই কর্ম করছে। আস্তে 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 আস্তে, সকলেই কর্ম করছে। আস্তে আস্তে, আমার দিকে চান, ওর দিকে চান, আমার দিকে চান, আমার দিকে। সকলেই কর্ম করছে, কেউ কর্মের বাইরে নেই। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আমি বুঝতে পেরেছি। खामोश लब झुकी है पलके, दिलों में उल्फत नहीं नहीं है। একটু যদি বলেন সুবহানাল্লাহ, সকলে মিলে বলেন সুবহানাল্লাহ। खामोश लब झुकी है पलके, दिलों में उल्फत नहीं नहीं है। अभी तकल्लुफ है, गुफ्तगू है, अभी मोहब्बत नहीं नहीं है। যদি বলবেন না সুবহানাল্লাহ, সকলে মিলে বলেন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। खामोश लब झुकी है पलके, दिलों में उल्फत नहीं नहीं है। अभी तकल्लुफ है, गुफ्तगू है, अभी मोहब्बत नहीं नहीं है। अभी ना नींद तुमको, अभी ना हमको सुकून मिलेगा। अभी ना आएगी नींद तुमको,
अभी न हमको सुकून मिलेगा, अभी न हमको सुकून मिलेगा, अभी तो दर्के का दिल ज़ियादा, अभी मोहब्बत नहीं है। जो बोलें सुभान अल्लाह। अभी मोहब्बत, अभी तो दर्के का दिल ज़ियादा, अभी मोहब्बत नहीं है। बहार का आज पहला दिन है, चलो चमन में टहल के आए, के बहार का आज पहला दिन है, चलो चमन में टहल के आए, चलो चमन में टहल के आए। फज़ा में नगमा नहीं है, गुलों में खुशबू नहीं है, फज़ा में नगमा नहीं है, गुलों में खुशबू नहीं है। जो बोले सुभान अल्लाह, आरो चिल्ले बोले सुभान अल्लाह। जरा सा कुदरत ने क्या नवासा कि आके बैठे हो पहले सफ में, कि जरा सा कुदरत ने क्या नवासा कि आके बैठे हो पहले सफ में, कि आके बैठे हो पहले सफ में। अभी से उड़ने लगे हवा में, अभी तो शोहरत नहीं है, अभी तो उड़ने लगे हवा में, अभी तो शोहरत नहीं है। खामोश लबों है झुकी है पलके, दिलों में उल्फत नहीं है। अल्लाहुम्मा जो কথা আসুন ও একটু টানের দিকে যাচ্ছে, ছোট যা বলে একজন গোয়েন্দাকে পাঠিয়েছেন ওখানকার মানুষদের দেখতে। যুবকরা শুনে নাও, গোয়েন্দা ফিরে এসে বলছে এই মুহূর্তে আক্রমণ করা যাবে না বাগদাদকে। কেন? তো যে একজন মানুষও বসে নেই, কোন মানুষ হাল চাষছে, কোন মানুষ চাষ করছে, কেউ দোকানি করছে, কেউ ইলমের শহরে ইলম নিয়ে ছুটাছুটি করছে। আর একজন মানুষকে দেখলাম আশ্চর্য হয়ে, তিনি একটা যুবক ছেলে, একটা তীরে এক নিশানায় দুটো তীরকে ভেদ করতে পারছে না বলে কাঁদছে। আমি জিজ্ঞাসা করলাম তুমি কাঁদো কেন? বলছে একটা তীরে দুটো নিশানা ভেদ করার জন্য আমার উস্তাদ আমাকে বলেছে, আমি দুদিন ধরে ট্রাই করছি, চেষ্টা করছি, পাচ্ছি না, ওই জন্য কাঁদছি। ফিরে গিয়ে সমস্ত রিপোর্ট দিল হালাকু খানকে। উনি বললেন এই মুহূর্তে বাগদাদ যদি আমরা আক্রমণ করি তবে আমরা পরাজিত হব, হতে পারে আমরা শক্তিশালী, কিন্তু ওখানকার কোন মুসলমান মানুষ ঘরে বসে থাকা অকর্ম নয়, বড় কর্মঠ মানুষ। উনি নিয়ত করলেন শোনো আজ থেকে ওখানে হারাম ঢুকিয়ে দাও। কি? খেলার সরঞ্জাম ঢুকিয়ে দাও। খেলার সরঞ্জাম ঢুকিয়ে দেওয়া হলো। কিতাবগুলো ফলো করবেন, পড়বেন। ধ্বংস কাকে বলে? খেলার সরঞ্জাম ঢুকিয়ে দেওয়া হলো। 15 বছর পরে গোয়েন্দা পাঠালো। এখন দেখে আসো খবর কি? উনি ফিরে এসে বলছে জাহাপানা এবার আক্রমণ করা যাবে। তা কেন? গিয়ে দেখছি কেউ আর কর্মের ভিতরে নেই, সব ব্যস্ত খেলাধুলা এটা ওটা করতে। আর কি একজনকে আশ্চর্য হয়ে দেখলাম কুমার ধারে বসে একটা ছেলে কাঁদছে, যুবক। কেন? জিজ্ঞাসা করলাম তুমি কাঁদো কেন? বলছে আমার প্রেয়সী আমাকে একটা আংটি গিফট করেছিল উপহার, সে আংটিটা কুয়ার ভিতরে পড়ে গিয়েছে, 3 দিন খুঁজছি, তালাশ করছি, 3 দিন ধরে পাচ্ছি না, এজন্য কাঁদছি। উনি বললেন সৈন্যবাহিনী রেডি হও, এবারে আমরা বাগদাদ আক্রমণ করব, মুসলমানদের ওখানে ধ্বংস করে দেব। করলো তাই বাগদাদ আক্রমণ করে লক্ষ 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 কিতাব তাজলা নদীতে ভাসিয়ে দিল, পুড়িয়ে দিল। মুসলমানরা সেদিনও মসজিদে বসে ডিবেট করছিল ফতোয়া নিয়ে। কি নিয়ে? ফতোয়া নিয়ে। পাইদে বেদুনদের সৈন্যরা গিয়ে মুসলমানদের সবকিছু ধ্বংস করে দিয়েছে। কিছু আলেম, কিছু মুসলমান মুসল্লি মসজিদে বসে বসে নিজেদের ভিতরে ডিবেট করছিলেন ফতোয়া নিয়ে। নাউজুবিল্লাহ। এখন বর্তমান সমাজে আমাদের এই অবস্থা এসেছে, আপনি আর আমি ডিবেটেই ব্যস্ত। আমার আর আপনাকে কাটাচ্ছে আর এক দল, আপনি বুঝতে পারছেন না। আপনার দিয়ে আমার মারাবে, আমার দিয়ে আপনাকেই মারাবে, পেটাবে। আপনি নিজেও বুঝতে পারবেন না কোথায় আপনি ধ্বংস হয়ে যাবেন। ওয়াজ শুনে শুধু লাভ নেই, তো পরিবর্তন হন, নিজের আমলের পরিবর্তন নিয়ে আসুন। আল্লাহ আল্লাহ রাসূলকে চেনেন, মহব্বত করেন, রাসূলুল্লাহর শান মান ইজ্জত
ইজ্জতকে চেনেন, যে আল্লাহ নবীকে এত ভালোবেসেছেন, যে আল্লাহ রাসূলকে এত ওয়াদা দিয়েছেন, ওয়াদাল্লাহিল হক, শাফাআতে কুবরা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দিয়েছেন, সমস্ত নবীর কাঈদুল মুরসালিন করেছেন। সেই নবীর উম্মত আমি আর আপনি ফকত হওয়া উচিত আমার আপনার। ঈমান তো বিকিয়ে দিয়েছি আমরা অল্প পয়সায়, ঈমান বিকিয়ে দিয়েছি অল্প পয়সায়, বেদিনদের তলায় আমরা আজকে ধ্বংস নিমজ্জিত। কেউ নেই, খালিদ সাইফুল্লাহ নেই, আলী ইবনে আবি তালিবও নেই, সালাউদ্দিন আইয়ুবী আর আসবে না, ফিরে আসবে না, যে আপনাদের ঈমানকে চেতনাদীপ্ত করবে না। সাবধান, আপনাকে করুন, ঘরের বিবি বাচ্চাদেরকে সামলান, আপনি তাদের ট্রেনিং দেন। ইসলাম শরীয়ত আমাকে কোরআন দিয়েছে, কোরআন ওয়ালাতিল কোরআন তারতিলা, কোরআনকে তারতিলের সঙ্গে পড়লে প্রতিটি হরফে, প্রতিটি ওয়ার্ডে আমার আল্লাহ 10টি করে নেকি নসিবে লিখে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, এইবার একটা কথা বলি, সেটা আপনাদের শোনা উচিত। আপনারা হয়তো কেমন লাগছে বলতে পারছি না, শোনেন। দুনিয়াতে অনেক কিছু ত্যাগ করেছি আমরা, অনেকে হারিয়েছি, অনেকজনকে হারিয়ে দিয়েছে দুনিয়ার জমিনে, কিন্তু কখনো এমন ত্যাগ করেছেন? কোটি টাকা সম্পদ, কোটি টাকা সম্পদ, দুনিয়ার সব জগৎ জোড়া খ্যাতি, গ্রাম তথা গঞ্জের পুরো মাতব্বর, সবকিছুকে একদিকে ঠেলে দিয়ে দুনিয়ার সামান্য কিছু না মোহ মনে করে আল্লাহ রাসূলের দ্বীনের তলায় এসে চলে এসেছে। এমন একজন ব্যক্তি দুনিয়াতে ছিলেন, যার নাম হচ্ছে হযরত মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার জীবনী একবার পড়ে দেখবেন, যদি জীবনে একবার পড়তে পেরেছেন ব্যক্তিটার জীবনী, নিজে বুঝবেন এই চোখের পানি সেদিন বাদ বাঁধবে না। মক্কার সর্বশ্রেষ্ঠ ধনী ব্যক্তিত্ব। যুবক যারা আছো এই ওয়াজটা শুনে নাও। আমরা যারা আসি এখনো জুমার নামাজ পড়তে যাই, ঈদেতে যাই, কোনো ভালো অনুষ্ঠানের জায়গায় যাই, ভালো পারফিউম মারি না কথা বলেন না কেন? মারি না, পারফিউম ব্যবহার করি তো, আতর ব্যবহার করি তো, কেন? সেন্ট সুগন্ধি হবে, মানুষ আমাকে ভালো বলবে। মুসাইব ইবনে উমাইর শুনে নেন, আপনি কত টাকার পারফিউম ব্যবহার করেন? উনি জুতো পরতেন তদানীন্তলে আরবের জমিনে, সিরিয়া থেকে আগত জুতো, ইয়েমেন থেকে জুতো আসতো, যে জুতো তখনকার যুগে জগৎ বিখ্যাত, সেই জুতো না পরে ঘর থেকে এক পাও বের হতেন না হযরত মুসাইব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে সবচাইতে খুশবু ছিল, দামি ছিল ইয়েমেন। সেই ইয়েমেন থেকে যখন ব্র্যান্ডের নানান নতুন নতুন খুশবু আসতো, সর্বপ্রথম ওই মক্কার জমিনে যদি কোনো খরিদ্দার থাকতো, ব্যক্তির নাম হচ্ছে হযরত মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। প্রায় 6 ফুটের কাছাকাছি টল ব্যক্তিত্ব ছিলেন, অসাধারণ সৌন্দর্য অধিকারী ছিলেন, দারুণ পাণ্ডিত্য ছিল, শিক্ষায় শিক্ষিত ছিল তখনকার যুগে। একমাত্র মা বাপের সন্তান, মায়ের নাম ছিল খুনাইস বিনতে মালিক। মা খুব ছিল রাগান্বিত, কিন্তু মুসাইব ছিল এমন একজন ব্যক্তিত্ব, আল্লাহ যার অন্তরে ঈমানের নূর জ্বলে দিয়েছেন। নূর আলা নূর আল্লাহ যাকে করেছেন, দুনিয়ার কোনো খৌফ, কোনো চিন্তা তার জন্য নয়। দুনিয়ার যত যাই আসুক না কেন, নূর যার ভিতরে আছে, মনে রাখুন তার জন্য এই দুনিয়া কোনো সংকীর্ণ হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। শোনেন, মুসাইব ইবনে উমাইর, আমি ছোট্ট একটা কথা বলি। ইসলাম তখন শুরুয়াত হয়েছে, অনেকেই জানেন না, ইতিহাসগুলো শুনে রাখেন, এটা আমাদের ঐতিহ্য। দুনিয়া শুরুয়াত হয়েছে মুসলমানের। আল্লাহ রাসূল তখন দাওয়াত দিচ্ছেন দারুল আরকান, আরকানের বাড়িতে, মানে আপনার সাফা মারওয়ার একেবারে উপরে যে বাড়িটার নাম হচ্ছে দারুল আরকান, হযরত আরকান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে লুকিয়ে, কেউ যা লুকিয়ে। তো মক্কার মুসাইব ইবনে উমাইর একদিন কানে শুনেছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি নাকি ঈমান ওয়ালা, ঈমানের দাবি করেছিল নবী। একদিন মুসাইব শুনলেন, চিন্তা করলেন, ঠিক আছে সবাই তো যায়, তো আমি মুসাইব একদিন যাব, আমি গিয়ে দেখব যে তিনি কেমন নবী, কেমন ব্যক্তিত্ব, একবার জীবনে প্রয়োজন আছে, আমার একবার দেখার প্রয়োজন যে ব্যক্তিত্বটা কি। রাতের অন্ধকার, দিন হয়েছে, দিনের বেলা যায়নি, যদি কাফের অত্যাচার করে, সম্ভ্রান্ত ঘরের ছেলে, আমি আপনাকে যা বলছি কিতাবগুলো খুলে দেখবেন। এখনকার সমাজে আমার আপনার যদি 10 লক্ষ টাকা সম্পত্তি থাকে, 1 কোটি, বাবুর মা পার মাটিতে পড়ে না, ছেড়ে চলে। মুসাইব বিন উমাইর সেই সময় ইন্ডিয়ান টাকার হিসাব করে অন্তত 500 থেকে 1000 কোটি টাকার মালিক ছিলেন। ছোট করে বলছি আপনাকে, একটাই সন্তান, আর গোত্রের সর্বশ্রেষ্ঠ সন্তান, 500 থেকে 1000 কোটি টাকার মালিক আল্লাহ বানিয়েছিলেন। উনি সন্ধ্যা হয়েছে, উনি সন্ধ্যার পরে আস্তে আস্তে করে যাচ্ছে, উনি গিয়ে দারুল আরকামের বাড়ির সামনে গিয়েছে।
আল্লাহ নসিব ওয়ালা করেছে তাকে তকদির ওয়ালা। মুসাইব ইবনে উমাইর শুনতে গিয়েছে, দেখি মুহাম্মদ বিন আব্দুল্লাহ নাকি নবুয়তের কথা বলে। কেমন নবুয়তের কথা বলে, কি নবুয়তের কথা বলে একটু দেখবো। নবুয়ত যেই দাউল আরকামের বাড়িতে হযরত মুসাইব ইবনে উমাইর পৌঁছেছে, জিবরিল আমিন আলাইহিস সালাম ওহী নিয়ে নাজিল হলেন, বললেন হে নবী আপনার কাছে মুসাইব আসছে, মুসাইবকে শুনিয়ে দেবেন। আল্লাহ মুসাইবকে হেদায়েতের নূর দিয়ে ঢেকে দিয়েছেন। জোরে বলে ব্যক্তি এসে পৌঁছয়নি এই মজলিসে, এটা ধরলেন আরকানের বাড়ি, এখানে এসে পৌঁছয়নি, এখন দূরে। আল্লাহ ওহী নাজিল করেছেন, মুসাইব আসছেন, আসার সাথে সাথে আমি আল্লাহর হেদায়েত দিয়েই দিয়েছি। ও আসবে হাবিব আপনার কাছে হাত বাড়াবে, আপনি এই আয়াতটা বলবেন ও হাত বাড়াবে, আপনি বুকের সিনায় হাত রাখবেন ও মুসলমান হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করলেন, হায়াতুস সাহাবার ভিতরে এসেছে মুসলমান। আল্লাহ নবী সাহাবী হযরতে মুসাইব ইবনে উমাইর, ইতিহাসের পাতায় যিনি চির স্মরণ অক্ষরে লেখা আছে মুসলমান। আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরতে মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুল আরকানের বাড়িতে চলে গেলেন। দারুল আরকানের ঘরেতে গিয়ে আল্লাহ নবী দেখতে পেলেন হযরতে মুসাইব ইবনে উমাইর এসে হাজির। এই যুবকেরা নওজওয়ানেরা মুসাইবকে দেখে আল্লাহ নবী চমকে গেলেন। নবীর জবানের মুখ থেকে, নূরের জবান থেকে আল্লাহ পাকের কোরআনের আয়াতটা যাইরা শুনেছেন, চোখের পানির বাঁধ মানে না, চোখ দিয়ে টস 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 করে পানির টুসা গুনো গড়িয়ে যায়। মুসাইব হাতটা বাড়িয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মুসাইব আপনার হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে আজ থেকে আমি মুসাইব মুসলমান হয়ে গেলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসাইব মুসলমান হয়ে গেল। আল্লাহ নবী মুসাইবের বুকে হাত রেখেছে, নবী নূরের হাত মুসাইবের বুকেতে চাইনা রেখেছে। হযরত মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে জাহেলি যুগের যত কালিমা ছিল, জাহেলি যুগের যত খারাপিয়া ছিল, এক লোকমায় আল্লাহ নবীর নূরের হাতের ওসিলা করে আমার আল্লাহ মুসাইবের অন্তরে নূর আলা নূর দিয়ে আমার আল্লাহ ভরে দিয়েছিলেন। ধরে বলেন সুবহানাল্লাহ। মুসাইবকে আল্লাহ রাসূল বললেন, আজ থেকে খবরদার প্রকাশ্যে কিছু বলো না। আজও তো আমরা মাইকে বলছি, আপনি শুনছেন, ইউটিউব শুনছেন, দুনিয়ার तमाम মানুষ সব ধর্ম প্রচার করতে পারে। তখন আল্লাহ রাসূলের সাহাবীদের প্রচারের কোনো ইখতিয়ার ছিল না। রাসূল বললেন খবরদার তুমি বাইরে বলো না। মুসাইব চুপ কিছুদিন চুপে গেলেন, কিছুদিন চেপে গেলেন, বললেন না। উনি ওখান থেকে বার হয়ে প্রতিদিন রাতে অন্ধকারে আসতেন, দারুল আরকানের বাড়িতে আসতেন রাসূলুল্লাহর কাছ থেকে বাণী শুনতে, ইসলাম প্রচারের জন্য। এক তারিখে যখন ফের আসলেন, উনি বাড়িতেও বললেন না, কারণ হযরতে মুসাইব ইবনে উমাইর ভয় করতেন মাকে। খুনাইস বিনতে হাকিম এত রাগী ছিলেন, ওনার মাকে সবচাইতে বাঘের মতো ভয় করত। আমি আমার কথা বলছি না, কিতাবের কথা বলছি আপনাকে। তো মায়ের কাছে যেন গোপন থাকে এই চিন্তা করত। এক তারিখে খানায় কাবার যিনি চাবির রক্ষক ছিল, নাম জানেন নাম কি? হযরতে উসমান ইবনে তালহা। তখন মুসলমান হয়নি। হযরতে উসমান ইবনে তালহা তখন মুসলমান হয়নি। তিনি দেখতে পেয়েছেন একদিন মুসা ইবনে উমাইর নামাজ আদায় করছে। উনি কনফার্ম হলেন যে সত্যি কি নামাজ আদায় করে। দ্বিতীয় দিন আবার দেখলেন হ্যাঁ মুসাইব সত্যি সত্যি নামাজ আদায় করে। উনি ডাইরেক্ট চলে গেলেন খুনাইস বিনতে হাকিমের কাছে, শোনো তুমি তো মুসলমানের বিরুদ্ধে গালিগালাজ করো, নবীর বিরুদ্ধে খারাপ কটু কথা বলো, তোমার ঘরে যে নবীর হাতে ইসলাম গ্রহণ করার সন্তান আছে, এটা কি খবর? মুসাইব ইবনে উমাইর মা তো রেগে টং, কি এত বড় ক্ষমতা! বাড়ি যে এসে মুসাইবকে হাতে চড় কষিয়ে দিয়েছে কয়েকটা। আমি আপনাকে যে কথাগুলো বলছি হয়তো আপনাকে বলছি এই ছলে বলে, ইতিহাস ঠিক এই ছলে বলে দিই। ইতিহাস চোখের পানি ছেড়ে দিয়েই বর্ণনা করেছেন, কারণ আল্লাহ কাউকে তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ কখনো ইচ্ছা করলে কাউকে আমার আল্লাহ ইজ্জতের মালা পরান, আবার মনে করলে জিল্লাতের আমার আল্লাহ তাচ্ছিল্যের মালাও ও ইজ্জতের মালাও পরান। মুসাইব ইবনে উমার মক্কার সবচাইতে ধনী। প্রতিটা মক্কার অনুষ্ঠানে মুসাইব 18 থেকে 19 বছরের যুবক, প্রতি মানুষ দাওয়াত করত মুসাইবকে, কারণ মুসাইব আসলে মাল পাওয়া যাবে উপটেও কম। রাতের বেলা আসলে, দিনের বেলা আসলে মদ অন্যান্য জিনিসে মুসাইব পয়সা দিত। যেদিন ইসলাম গ্রহণ করলে মুসাইব সবকিছু ত্যাগ করলে, ঘরে এসে মা মেরেছে, খুব ঘরের ভিতর তালাবন্দি করে দিয়েছে।
দীর্ঘদিন ঘরের ভিতরে তালা অবস্থায় ছিল। এক তারিখে মুসলমানদের উপরে অত্যাচারের মাত্রা অনেক বেড়ে গেল, অনেক। তো আল্লাহ রাসূলের অনুমতি নিয়ে একটা কাফেলা হিজরত করলেন আবিসিনিয়ায়। কেউ বলে যে হাফসা, ওনারা ওখান থেকে চলে গেলেন, চলে গেলেন আবিসিনিয়ায় হিজরত করে। তো মুসাইব ইবনে উমাইর ওই 12 জন পুরুষ এবং 3 জন মহিলার সাথে সর্বপ্রথম মুসাইব ওখানে চলে গেলেন নিজের গ্রাম থেকে, মায়ের কাছ থেকে পালিয়ে। প্রায় 3 বছর পরে খবর পেলেন মক্কার সবাই মুসলমান হয়ে গেছে। ওনারা ফিরে এসে দেখছে মিথ্যা কথা, সত্য কথা এটা নয়, বরং মক্কায় মুসলমানদের উপরে অত্যাচার আরো বেড়েছে। কি বেড়েছে? অত্যাচার আরো বেড়েছে। উনি ফিরে চলে গেলেন। ঠিক 6 বছর পরে ফিরে এলেন, যখন ইসলামের প্রদীপ আস্তে 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 বেড়েছে। আল্লাহ রাসূলের কাছে এলেন আল্লাহ পাকের মহান নবী হযরত মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ইতিহাস অনেক লম্বা, আমি আপনাকে শুধু শর্ট করে বলছি ব্যক্তিটার জীবনের অংশ কিছু। হযরত মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা থেকে কিছু মানুষ আসলো হজ করতে গোপনে, তারা বায়াতে রিদওয়ান প্রথম বায়াত হলো, মুসাইব তাদের ভিতরে একজন হলেন এবং মুসাইবকে আল্লাহ রাসূল মদিনার মানুষদের কোরআন শিক্ষা দেওয়ার জন্য, নামাজ শিক্ষা দেওয়ার জন্য মুসাইবকে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম দায়ী হিসাবে মক্কা থেকে মদিনায় আমার রাসূলুল্লাহ পাঠিয়েছিলেন। জোরে বলে পৃথিবীর প্রথম দায়ী, এটা কুইজ শিখে রাখেন। পৃথিবীর প্রথম দায়ী হচ্ছে হযরত মুসাব ইবনে উমাইর, যাকে মক্কা থেকে স্বয়ং রাসূলুল্লাহ মদিনার জমিনেতে পাঠিয়েছিলেন ওখানকার মানুষদের ইসলাম প্রচারের জন্য। কারণ এই ঘটনা অনেক, একদম শেষের দিকে নিয়ে আসছে। মুসাইব ইবনে উমাইরের কথায় অনেক মানুষ ইসলাম গ্রহণ করল। একটা পিরিয়ডে মুসাইব হজ করতে আসলে মক্কার জমিনে, হজের কাজ করে কিছু ইসলামিক কাজ ছিল, করতে গিয়েছে। মা দূর থেকে দেখতে পেয়েছে, খবর দেখে দিয়েছে, কিছু লোকজন দিয়ে মা মুসাইবকে বন্দী করেছে, সামনে নিয়ে গিয়েছে। মুসাইব বলেছে, মা তুমি আমার জন্মদাতা, মা তুমি আমার গর্ভধারিণী মা, তুমি যদি আমার সঙ্গে বাজে ব্যবহার করো মা, আমি আপনাকে কিছু বলবো না, কিন্তু যারা আজকে আমাকে ধরতে আসবে আমি প্রত্যেককে হত্যা করবো, খুন করে ফেলবো। তো মা বললেন, আমার ছেলেকে আমি ভালোই চিনি, আমার ছেলে আমি ভালোই চিনি, একে সাথে নেওয়া যাবে না। মা বলছে, মুসাইব তুই এখনো ফিরে আয়, তোর জন্য এখনো রাজকীয় সম্পদ অপেক্ষা করছে, তোর সেনাপতি অপেক্ষা করছে, তোর জন্য সব সম্পদ এখনো আমার রয়েছে, বাবা তুই ফিরে আয় একটা বার। মুসাইব একবার বলেছিল, মা আমি লা শারীকা লা ওয়া আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহর নবীকে নবী বলে মেনে নিয়েছি। একবার যদি বলতে পারবে, রাস্তায় যদি আমাদের কারণ একজনের বিপদ হয় না, একটু আধটু দাড়ি যদি থাকে, যদি খুলেও ফেলতে হয় তাও, চেঁচেও ফেলতে হয় তাও ফেলি। ভারতবর্ষে আমাদের তাই হচ্ছে, তো দাড়ি অনেক সময় চেঁচে ফেলতে হচ্ছে জীবন বাঁচানোর দায়ে। ঠিক না ভুল বলছি? মিথ্যা বলছি আমি? দাড়ি চেঁচে ফেলতে হচ্ছে, এমনও বর্তমান পরিস্থিতি, কোন ব্যবসাদার সাধারণ ফেরিওয়ালা ব্যবসা করতে যাবে তাও পারে না, আমার অমুসলিম ভাইয়ের এলাকায় যেতে পারে না। গেলে যদি নাম শুনেছে মুসলমান, কদিন আগে শুনে দেখলাম আব্দুল রশিদ নাম বলেছে বলে একজন মহিলা বললে বের হয়ে যাও এখান থেকে, কোনদিন যেন এখানে না দেখি, কোনদিন যেন এখানে না দেখি। বর্তমান সমাজ ব্যবস্থা আমাদের এই জায়গায় দাঁড় করিয়েছে। আমি যতই আপনাকে ভালোবাসার মহব্বতে তুষ তুলে দেই না কেন, তুলে ওঠাই না কেন, মনে রাখুন এই জিনিস জীবনের কোনোদিন ফিরবে না। এই অন্তরে আর রক্তে রক্তে রন্ধে রন্ধে হিংসার বীজ রোপণ হয়েছে। এই বীজ তোলার মতন কোন মহামানব বর্তমানে আর নেই। যা ছিল তারা কবরে চলে গিয়েছে, এখন যা আছে এই বীজটাকে আরো বেশি সার দিয়ে বড় করার চেষ্টা করছে, মজবুত করার চেষ্টা করছে। আল্লাহ নবীর সাহাবী হযরতে মুসাইব, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরতে মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান হাত ধরেছে, বাবা ছেলে মুসাইব, ও বাবা ছেলে মুসাইব, বাবা তুই চলে আয়, বাবা তুই মুহাম্মাদের ধর্মে ফিরে যাস না, বাবা ওই ধর্ম আমাদের দেবদেবীকে হিংসা করে, আমার দেবদেবীকে মানতে অবিশ্বাস করে, বাবা মুসাইব তুই তোর বাপ দাদার ধর্ম ফিরে আয়। ও বাবা ছেলে, আমি তোর কলিজা টুকরা মা, আমি তোর জন্মদাতা মা, আমি তোর গর্ভধারিণী মা, বাবা ছেলে তুই মক্কার সবচাইতে ধনী ছেলে। ও দুনিয়ার যুবকেরা শুনে রেখে দাও, এখনকার যুগের যুবকেরা যারা নাকি সপ্তাহে সপ্তাহে নতুন জামা কেনো, প্রতিদিন একটা করে ড্রেস নাকি চেঞ্জ করো, তারা শুনে রেখে দাও মুসলমান, আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরতে মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা
আনহু মক্কার জমিনের এমন একজন ধনী ছিল বাবা। সকালে যখন একটা ড্রেস পরে বার হতো, উনি দুপুর বেলা বাড়িতে ফিরলে ওই ড্রেসটার জীবনে কোনোদিন পরতো না। ওই গেলে একটা আলাদা ড্রেস পরে বার হতো, সন্ধ্যেবেলা ঘরেতে ফিরে আসতো, ওই ড্রেসটার জীবনে গায়ে দিত না। রাতের অন্ধকারে যখন দুনিয়ার জমিনের পার্টিতে যেত, বন্ধু আত্মীয় স্বজনের দাওয়াতে যেত, আর একটা নতুন ড্রেস জামা পরতো, ওই জামাটা দুনিয়ার জমিনে জিন্দেগি দ্বিতীয়বার আর গায়েতে দিত না। ও যুবকেরা, ছেলেরা, আজকের দুনিয়ার জমিনে আমরা প্যান্ট পরি, ছেঁড়া প্যান্ট পরি, আমরা প্যান্ট পরে নিজের টাকনুর নিচেই পরি, আর মেয়েরা প্যান্ট পরে টাকনুর উপরে পরে। কিন্তু জেনে রেখে দাও, আমরা নতুন নতুন বুট জুতো পরি। আল্লাহ নবী সাহাবী হযরতে মুসাইবের মতো কোন স্টাইলিশ জুতো তখনকার দুনিয়ায় সিরিয়ার জমিন থেকে, ইয়েমেনের জমিন থেকে রেশমি জুতো আসতো, যে জুতো ছিল জগৎ বিখ্যাত। সিরিয়ার জমিন থেকে আতর আসতো, যে আতর গুলো হযরতে মুসাইব ছিল সর্বপ্রথম আরবের বড় খরিদ্দার। মুসাইবের মা বলেছিল, বাবা ছেলে, তোর গায়েতে একটি জুব্বা দেখতে পেয়েছি, এই জুব্বাটা মনে হয় কয়েক মাস যাবত পরিষ্কার করিসনি বাবা। ও বাবা ছেলে মুসাইব, তুই ফিরে আয় বাবা, ফিরে আয়, আমার কলিজায় চলে আয় বাবা, আমি তোর রাজত্ব সম্পদ সবকিছু তোর কাছে দান করে দেব। আল্লাহ নবী সাহাবী মাকে বলেছিলেন, হাতটাকে ছড়িয়ে দিয়ে বলেছিলেন, ইয়া